আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইব্রিড করলা। এটা ছোট সাইজ গ্লোরি। এটা হচ্ছে এয়ার মালিক সিডের। এখানে মূল্য লেখা আছে 740 টাকা। এটা 500 টাকার মতো নিয়েছে আর কি। এটাতে বীজ আছে, বীজের পরিমাণ এই যে বীজের পরিমাণ 100 পিস বীজ আছে। এইটা আপনার ওজন 20 গ্রাম আর কি, 20 গ্রাম। তো আজকে আমরা কথা বলবো এই করলার বীজ। আপনারা যদি যে আমার এই সাইডে দেখেন, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করলার চারা। এটা করলার চারা। এইটা হচ্ছে আপনার হাইব্রিড করলার টিয়া সুপার। এটা হচ্ছে লাল তীর কোম্পানির। তো আমরা গ্লোরির বীজটা এইটা হচ্ছে চারা করব, আর অলরেডি আমরা হচ্ছে এই টিয়া সুপারের চারা করে ফেলছি। তো আজকে আমরা কিভাবে চারা করলাম আর কি, এবং গ্লোরির বীজ আমরা যেহেতু চারা করব, এবং হচ্ছে এইটা কিভাবে চারা করলাম এইটা হচ্ছে বিস্তারিত আমরা আলোচনা করব, দেখাবো আপনাদেরকে যে আমরা এই শীতের মধ্যে কিভাবে চারা করেছি। চলেন আমরা বিস্তারিত চারা তৈরির আর কি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আসি। এটা হচ্ছে টিয়া সুপার হাইব্রিড করলা আর কি। আমরা এটার বীজ হতে চারা তৈরি করব। তো প্রথমে আমরা এই বীজটাকে কেটে নিব, প্যাকেটটা কেটে নেওয়ার পর এটা আমরা এই যে ঢাললাম। মোটামুটি এখানে 10 গ্রাম আর কি, 10 গ্রামের মতো বীজ আছে। তো এই বীজটা আমরা রোদে দিব, রোদে শুকাইতে হবে মোটামুটি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা রোদে শুকানোর পরে আমরা এটা পানিতে ভিজায় রাখবো 24 ঘন্টা। তো আমরা এটা 24 ঘন্টা পানিতে ভিজায় রাখবো। আমরা এখানে পানি দিয়ে দিলাম। তো এইভাবে আমরা 24 ঘন্টা রেখে দিব। 24 ঘন্টা পানিতে ভিজায় রাখার পর এটা আমরা সুতি কাপড়ে এটা মোড়াই দিব। সুতি কাপড়ে সুন্দর করে, যে সুতি কাপড়ে আমরা মোড়াই নিলাম, এবং এই সুতি কাপড়টা আমরা একটা ভেজা চটের বস্তায় মোড়াই নেব। ভেজা চটের বস্তায় সুন্দর করে গোল করে মোড়াই নিলাম। এখন এই চটের বস্তাটা যেহেতু শীতের সময়, আমরা এইটা একটা মাটির পাতিলে রেখেছি, এবং এখানে একটা বাল্ব দিয়ে রেখেছি, উপরে ঢাকনা দিয়েছি এবং টেপ মেরে দিয়েছি যাতে তাপটা বের হয়ে যেতে না পারে। তো এইভাবে আমরা মোটামুটি রেখে দিব আপনার 48 ঘন্টার মতো। 48 ঘন্টার পর এই যে দেখতে পাচ্ছেন বীজের জার্মিনেশন হয়ে গেছে। যে কয়টা হয়নি সে কয়টা আরও 3-4 ঘন্টা রেখে দিব আর কি। আর এগুলো আমরা রোপণ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর শিকড় হয়েছিল। তো আমরা হচ্ছে এটা গ্লাসের জন্য মাটি, যে আমরা ওয়ান টাইম গ্লাসে লাগাবো, পলিতে লাগাতে পারেন, আপনি সিমেন্টের ব্যাগে লাগাতে পারেন। তো আমরা ওয়ান টাইম গ্লাসটা একটু সুবিধা মনে করেছি। আমরা এই জন্য ছত্রাকনাশক দিয়েছি এবং গোবর দিয়েছি, খাওয়া গোবর আর কি, জৈব সার যেটা। তো এটা মিক্সড করে নেওয়ার পর এটা আমরা গ্লাসে মাটি উঠাচ্ছি। দেন মাটি গ্লাসে ভরে নেওয়ার পর একটু নখ দিয়ে নিচু করে নিচ্ছি, এবং এই যে জার্মিনেশন শিকড়টা এটা আমরা নিচের দিকে দিচ্ছি। নিচের দিকে দেওয়ার পর আমরা হালকা করে দিয়েছি, চাপ দিলে শিকড়টা ভেঙে যাবে, এবং গ্লাসে আমরা মাটি দিয়ে পূর্ণ করে দিয়েছি। আপনি যদি ভালো করে দেখেন, এই যে আমরা গ্লাসে প্রথমে মাটি নিয়ে নিলাম, দেন নখ দিয়ে একটু আপনার হচ্ছে এই যে বীজ, এই যে নখ দিয়ে একটু চাপ দিয়ে ফাঁকা করে নিয়ে মাটিটা হালকা করে বীজ উপরে রেখে দিলাম, দিয়ে উপরে আমরা মাটি দিয়ে দিলাম। তারপর আমাদের যে পরিমাণ পানি লাগবে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যদি মাটি শুকনা থাকে আর কি, পরিমাণ মতো পানি দিয়ে আমরা এটা রেখে দিব এইভাবেই। তো আপনারা দেখলেন শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা কি করেছি, কি কাজ করেছি করে আমরা শীতের মধ্যে চারা তৈরি করেছি। হয়তোবা এই বছর শীত চলে গেছে, আপনারা আগামী বছর যারা আমার এই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনারা এই পদ্ধতিতে চারা তৈরি করতে পারবেন, করলার চারা। তো তারপরে আমরা এই করলা চাষ করব, এইটা টিয়া সুপার চাষ করব, এবং হচ্ছে গ্লোরি চাষ করব এয়ার মালিক সিডের। তো আমরা সেইটার আপডেট আপনাদেরকে কি পরিচর্যা করি এটা আমরা নেক্সট ভিডিওতে আমরা পার্ট বাই পার্ট তুলে ধরার চেষ্টা করব। তো ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।